বাবার বাড়ি এসে বাপ্পির সাথে গিয়েছিলাম বাজার। আর সেখানে গিয়ে প্রথমেই আমার চোখ পড়লো মাছের বাজার। আমাদের স্বর্ণমুখীতে দুটো বাজার রয়েছে, একটা পুরনো বাজার, একটা নতুন বাজার। বাপি হঠাৎ করেই বললো চল পুরনো বাজারেই যাই, সেজন্য এলাম। আর এখানে তো এরা যেহেতু হোলসেল দোকান, বড় মাছ ছাড়া দেবে না। আর এই বাজারে রুই মাছ নিলাম 170 না 80 টাকা কিলো, এরকম নিলাম। বড় মাছই নিতে হলো। এবার কাটাতে হবে, তো বাপিরই একজন বন্ধু ছিল, সেখানে কিন্তু কাটিয়ে নিলাম মাছটা। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, বড়। আর দেখুন জ্যান্ত মাছও অনেক ধরনের রয়েছে। তো যাই হোক, তারপর গেলাম সবজির বাজারের দিকে। এখানে দেখুন এই বেগুনগুলো দেখে আমার এত ভালো লাগছে, আসলে সকাল সকাল এসেছিলাম বাজার করতে, আর টাটকা সবজি দেখে মনটাই তো ভালো হয়ে যাচ্ছিল। আর এখানে আসার পর এই যে কাকু রয়েছে, তো কাকু বলছে যে তোমার ভিডিও দেখি, তোমার পেয়ারা গাছ কেমন আছে, কি করে মানে ফল ধরেছে কিনা, এসব বলছে আর কি। তো যাই হোক, বেশ ভালো লাগে যখন আপনারা কেউ আমার সাথে দেখা হলে বলেন যে তোর এই ভিডিওটা দেখলাম বা তোমার এই ভিডিওটা দেখলাম, কেমন আছো, বা তুমি অনন্যা। আমার এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে ইউটিউব না বা ফেসবুক না করলে এগুলো পেতাম না আমি। তো যাই হোক, এখানে টুকটাক করে সবজিগুলো নিয়ে নিচ্ছি। নেবার ইচ্ছে তো রয়েছে মোটামুটি ১ সপ্তাহের জন্য। কিন্তু ১ সপ্তাহের হবে না। যাই হোক ৪-৫ দিনের মতো বাজার নিচ্ছি। আর মাছটা যা নিয়েছি মোটামুটি ৩-৪ দিন তো হয়েই যাবে, যেহেতু আমরা ৩ জনই মানুষ। আর এখানে দেখুন ওল নিয়েছি। এই ওলটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে এই মাসে ভাদ্র মাসে খেতে হয়। তাছাড়াও কিন্তু সবাই মোটামুটি ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর টাইমটা যেহেতু ওল খায়, সে তো খেতেই হয়। তো সেইজন্যই নিয়ে নিলাম একটু। আর এখানে রসুন, আদাটা কিন্তু প্রত্যেক দিনের একটা সুন্দর জিনিস। চায়ের সাথেও আমি এখন আদা খাচ্ছি। আর এখানে ঘি করলা আমি এখন ইদানিং শ্বশুরবাড়ি থেকেই খেতে শিখেছি। ঘি করলা আমরা এতটাও খেতাম না। তারপর তো পুঁই, কুমড়ো, তারপর আরো অনেক কিছু নিয়েছি, শাক নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। টাটা।